হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা। পাশে কে আছে তোমরা কি চিনতে পেরেছো? আমার বৌমা, কিউট কিউট বৌমা। সব সময় নিজেও সাজছে আর আমাকেও সাজাচ্ছে। বিউটিশিয়ান কোর্স করেছে, একটা একটা করে অ্যাপ্লাই কিন্তু প্রতিদিন আমার উপরেই চলতে থাকে। যাই হোক, আজকে প্রায় একই রকম সেজে গুজে বেরিয়েছি, এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি এবং এমন টাইমে যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা সুন্দর পরিবেশ। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আসলাম তারপরে ফল বাজার, পুজো বাড়ি যাচ্ছি, ফল তো নিতেই হবে। আর আমার এখানটা খুব সুন্দর জায়গা, এই মোড়টাতে অনেক দোকান আছে। দাঁড়াও দেখাচ্ছে, এই যে বর আর আমি ওদেরকে একটু এগাতে বললাম। আপেল, খেজুর, চেরি, কলা। একদিনে এতগুলো অনুষ্ঠান পড়েছে, তাই রাত দুপুরে এই বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। আর কিছুতেই সবাই একসঙ্গে যাব, সময় করতে পারছিলাম না, কিন্তু যেতে তো হবে। এমন এক জায়গায় না গেলে কি করে হয় বলো। এই ফাঁকে বাজার করতে করতে বলে দিই, তোমরা যারা নতুন দেখছো, ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাবে। চলো তারপরে কি কেনাকাটা করছি তোমরা দেখো। সেই সাথে বলে দিচ্ছি, মেয়ের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি, কারণ ওর স্কুলে তো এই ডিমের কোনো রেসিপি নিয়েই যাওয়া যায় না, বারণ আছে। তাই রোজ সকালে আমার বানাতেও অসুবিধে হয়, তাই কিনে নিচ্ছি কিছু। আর তাহলে দেখো, আর হ্যাঁ বলে দিই, এখানে খুব চোর গো, রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় ফোন বের করে কথা বলছি, ও খুব মানে ভয়ের ব্যাপার। আসলাম আমার এখানে একটা ফেমাস মিষ্টি দোকান। এখানে মিষ্টি পেলে বলতে পারবে না, এত ভিড় হয়। যে কোনো মানে বড় বড় ওকেশন, যেমন ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, এমনি দুর্গা পুজো, লাইন কোপেন দিয়ে আমাদেরকে মিষ্টি নিতে হয়। চলো গিয়ে দেখাই তোমাদেরকে। আসলাম এখানে, একদম সুন্দর প্যাকেটিং করা থাকে, এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি। এইদিকের কাউন্টার, এখান থেকে নিয়ে এখানে পেমেন্ট করতে হয়। 140 তো। আর এত মিষ্টি খালি খালি হয়ে গেছে কেন? ওদের সময় হয়ে গেছে আজকে মার্কেট আজকে পুজো আছে, এইসবের জন্য প্রচুর বিক্রি হয়েছে না? আজকে বেশি আছে না আপনার ওই টিচার্স ডে। ও আচ্ছা, টিচার্সের জন্য প্রচুর মিষ্টি সব খালি হয়ে গেছে না? আচ্ছা, এত টেস্ট ভালো কি বলবো। এখানে গলা খাওয়ার পর আর কোথাও গলা খেতে ইচ্ছে করবে না। সেও মানে প্রত্যেকটা মিষ্টি এখানে একদম অসাধারণ। বিশাল বড় এরিয়ারই মিষ্টি দোকান। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে, এরকম সন্ধ্যাবেলার ওয়েদারে যাওয়ার মজাই আলাদা। যেহেতু 2 কিলোমিটারের রাস্তা, তাই বাপের বাড়ি এসে সেরকম থাকাও হয় না, তারা তো থাকেই থাকে। তা আজ দেখো এতটা দেরি হয়ে গেছে, সব দিক মেনটেন তো করতে হয়। বললাম তোমাদেরকে স্কুল অন্য একটা ইনভাইট ছিল দুপুরে। প্রিয়াঙ্কা বলছে গেট থেকে তো দেখাই যাচ্ছে সবাই খেতে বসে গেছে, ঢুকতে একটা কেমন লাগছে। অলরেডি 10টা তো বেজেই গেছে। চলো ভেতরে যাওয়া যাক। পৌঁছে গেছি, বাবা বসে আছে আর আমাদের দেখে হাসছে। শাশুড়ি বউ নাকি ম্যাচিং করে পরে এসেছি। মডার্ন শাশুড়ি, ম্যাচিং না করলে হয়। একটু ওপর থেকে ঘুরে আসি, দেখাচ্ছি তোমাদের। এই আমার কাকিমাদের ঠাকুর বাড়ি, মানে একটা রুমই পুরো ঠাকুর ঘর, মানে বাড়িটাই পুরো যেন মন্দির হয়ে গেছে। এত ঠাকুর মানে বলে বোঝাতে পারবো না। ভক্তিতে মেলাই বস্তু তর্কে বহুদূর আছে না, ভক্তিতে যে কী মেলাতে পারে এই কাকুর বাড়ি না আসলে তোমরা বুঝতে পারবে না। আমি বলতেও চাই না, যারা দেখো বিশ্বাস করো না ঠাকুর, আমি জোর করে তো বিশ্বাস করাতে পারবো না। তবে এখানে আসলে আশা করি সবার মন অনেক শান্তি পাই আমরা। গণেশ চতুর্থী হচ্ছে, তাই গণেশ চতুর্থীর পুজো হয়েছিল এখানে বড় মূর্তি করে। আর ওই বড় বড় মূর্তিগুলো কিন্তু পুরো বালি সিমেন্টের আর পেতলের বানানো। বাড়ির মধ্যে এত সুন্দর মন্দির দেখে প্রিয়াঙ্কাও অবাক হয়ে যাচ্ছে, তাই দীপকে বলছে একটু ছবি তুলে দিতে। আর দেখো এদিকে আরও পুজো হচ্ছে, চলো সেটা দেখাই। এই আমাদের পুরোহিত, আমাদের ঠাকুরমশাই। আমরা ছোটবেলা থেকে আজ মানে 40 বছর ধরেই দেখছি ঠাকুরমশাই এমনই আছে। ভালো আছে তো ঠাকুরমশাই? 76 বছর আপনার বয়স? বাবা মানে বাবার বয়সই তো আপনি। কি বলবো বন্ধুরা, আমাকে দেখে যেন ঝড় পড়ে গেছে, মানে এত দেরি করে এসেছি। কিন্তু কিছু করার নেই, আজ তো এরকম বড় একটা আমাদের স্কুলে সেলিব্রেশন ছিল, তারপর আবার আরেক জায়গায় ইনভাইট ছিল, সেখান সেরে তারপরে বাড়ি থেকে একটু রেস্ট, তারপরে এই যে সবাই একসঙ্গে হতে এসেছি।
চলো দেখি। বাড়ি ঘুরে দেখাচ্ছি, নিচে আরো অনেকে এসেছে, চলো তোমাদের দেখাই। ও সম্পা, আজকে খাওয়া বন্ধ নাকি? খাওয়া সন্ধ্যায় খাওয়া হয়ে গেছে। ও আচ্ছা মামাই চল, এখানে কি আছে? বনু আছে, চল দেখি তো কোথায়। ওলে বাবা, এখানে কারা বসে আছে গো? পুটকুন কোথায়? পুটকুন তো ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের কুইন, কুইন আদর করার চোটে আমার কুইন উঠে পড়েছিল এক্ষুনি। আমি আদর করে কুইন ডাকি, কিন্তু কাল ফাইনাল হবে কি নামে ডাকা হবে। দেখো সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে বাড়ি। হ্যাঁ, আমার গোল গোল হয়ে বসে আছে। তোর খাওয়া হয়ে গেছে দিদি? চল খাবি চল। তোর বর আমাকে ইনভাইট করছে ছবি তুলতে। এই যে আমাদের কাকিমা, অলরাউন্ডার কাকিমা। আমরা ছোট থেকে আমাদের মা নেই, আমাদের অনেক ইচ্ছে এখনো পর্যন্ত। কারোর কাকু কাকিমা এরকম হয় বলে আমার ধারণা নেই, তাই না রে দিদি? বেশি বেশি বলতেছি। না বেশি নেই, যে আমার দিদি আছে। খেতে চলো খেতে চলো খেতে চলো। আমার জামাইবাবু এই যে তেরে নিয়ে যাচ্ছে, যে আগে ফটো নয়, আগে চলো খেতে চলো। এই তো আমার রিয়া, মানে আমার দিদির একমাত্র মেয়ে রিয়া। আমি এসেছি অনেক পরে, মানে আর একটু আগে 9:30টার দিকে, তাই ঝড় বয়ে যাচ্ছে আমার উপরে, যেন কালবৈশাখী। কি বলবো তোমাদের বন্ধুরা। করতে করতে খাওয়ার ঘরে আসলাম, বেশিরভাগ সব খেয়ে টেয়ে চলে গেছে। বসবো আমরা। ওকে দেখো কি কাজ করতে পারে, দেওয়ার ঠায় লেগে পড়েছে ছোট। কেউ বকুক নেবে, আমার জামাইবাবু আমাকে ঠিক বকবে, জানো তো, বলবে শালা দেরি করে এসেছো, তোমার স্কুলকে সন্ধ্যে পর্যন্ত হচ্ছিল নাকি, দাঁড়াও। যখন বিশেষ কোনো দায়িত্বের দরকার হয় তখন আমার জামাইবাবুর ডাঁট পড়ে। এত মেনটেন করতে পারে, দেওয়া ধোয়া রান্না, মানে একাই 100 বলতে গেলেই। দেখো না কীরকম দেওয়া ধোয়াতে লেগে পড়েছে। আমার মেয়ে বলছে প্রসাদ নেবে না, আমি বলছি না, প্রথমে তো আগে ঠাকুরের প্রসাদ নিতে হয় মামাই। প্রসাদ টোসাদ দিয়ে আর কী হয়েছে তোমরা দেখতে থাকো। পুজো মানে তো লুচি টুচি হবে, প্রথমে লুচি আলুর দম, আমি যা যা আসছে দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু দেখো ভিডিওটা। এই আমার কাকু পাতে এখনো পর্যন্ত পড়েছে বুটের ডাল, আলুর দম, লুচি। সত্যি কি উত্তম মধ্যম খাওয়া হয়ে যাচ্ছে গো। কদিন কি বলবো তোমাদের, লাগাতার এখন রবিবার পর্যন্ত এরকম চলতে থাকবে। আরো লোকজন সব আসছে। আমার ছেলের বৌমা হয়ে গেছে, তাও আমি বাপের বাড়িতে ছোট, আমাকে দিয়ে কিছু করতেই দেবে না। আমি বললাম আমি একটু দেওয়া ধোয়াই লাগি, বলে না না, কাকু জামাইবাবু সব লাগছে, দেয়া দেই করছে। এদিকটা দেখাই না, গান হচ্ছে। পুজো পার্টি মানে নাম সংকীর্তন, সারা রাত্রি ধরে পুজোর নাম গান। আত্মীয় স্বজনরা নাহলে জেগে থাকবে কী করে বলো, কাজকর্ম আছে অনেক। কালকেও ঠাকুরের ভোগ আসবে অন্য জায়গা থেকে, কিন্তু আমি বাপের বাড়িতে একটু যাব, পরের রোটাই বাবার বাড়ি। চলো সেখানে গিয়ে দেখা যায় রাস্তাঘাট যেন নিঝুম হয়ে গেছে। সার মেয়েও চলে এসেছে। বাবার রুমে গিয়ে দেখাচ্ছি কি কাণ্ড কীর্তি। ওরে বাবা রে, তোরা কেমন করিস? কালকে আসবে 5-6 জন, সেটাও ওখানে আবার একজন তো ঢুকেই পড়লো প্রায়। বাবার বাড়ি আসলাম, কাকুর বাড়ি ফার্স্ট রোতে, তারপরে এই রো থেকে সেকেন্ড রোতে আমার বাপের বাড়ি। আছে আমার সব দক্ষিণ চব্বিশ থেকে পিসিমা এসেছে, পিসেমশাই এসেছে। বাড়ির পুজো বলে কথা, অনেক দূর থেকে এসে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। এই 2 পিসেমশাই আর 2 পিসিমা, মানে আমরা ছোট থেকে কি মজা যে পাই ওখানে গিয়ে, একদম ইলিশের আড়ত যাকে বলে, সমুদ্রের ধারে খাওয়া দাওয়া জম্পেশ। বিয়ের পরে যেতে পাই না, মানে দুর্ভাগ্য। কিন্তু আমার বর বলে তোমাদের পিসিমার আছে, যদি যাও না কেন, সে তো আর এক পেটুক। পরে কথা বলছি, দাঁড়াও। মাছ ধরার গল্প হচ্ছে, দক্ষিণ চব্বিশ সব বড় বড় ফিশারম্যান, কে কিভাবে মাছ ধরতে হবে বলছে। আমি এই যে আমার পিসেমশাই বলছে যে, হ্যাঁ পিসেমশাই মনে আছে একবার 1 বালতি চেও মাছ না পেকাল মাছ খাইছিল সেখানে, মানে পুকুরে বলছে কেউ মাছ নেই, কিন্তু মাঝে গিয়ে বাবা এই একজন মাছ ধরে ধরে এরকম রোগা হয়ে গেছে, ছিপ দেড়ে বসে থাকে।
আমার বাবা দেখুন আমার পিসিমার নাতিকে বোঝাচ্ছে, পড়াশোনা ছাড়া আমার বাবা কিছু বোঝে না। তুমি যদি একটা ভালো র্যাঙ্ক করতে পারো তাহলে তুমি গভর্নমেন্ট খরচে পড়তে পারবে, যে খরচটা সবাইকে গুড নাইট। বাবা কোথায় গেছে? অনুষ্ঠানের নাম গান হচ্ছে, কীর্তন, এই দেখো ওটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে পুরো রাস্তা, এদিকে গার্লস হোস্টেল, এদিকে এইচআইটি। আজকের মতো টাটা, পরে মজার ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।